বলো মা কবুল বল মা কবুল 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 আলহামদুলিল্লাহ বলো বাবাজি কবুল 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 না 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 কবুল না কবুল না আমি কই নাই কিছু কই নাই আপনারা কিছু শুনেন নাই কিছু শুনেন নাই হ্যাঁ কবুল কই নাই আর যদিও বলে থাকি তাহলে এটা ফেরত দেন আমি এই বিয়ে করবো না এই মেয়ে আমার পছন্দ নাই আমি এই বিয়ে করবো না এই কি বলতেছিস এসব এই মাত্র কবুল বললি এখন আবার বলতেছিস কবুল না বললে হয়ে গেল হ্যাঁ আব্বা আপনি কবুল ক্যান্সেল করে দেন আমি এই বিয়ে করবো না এই মেয়ে আমার পছন্দ হয় নাই আরে জিসান তুমি কি বিয়াদবি শুরু করছো কবুল বলে এখন বলতেছো কবুল না আরে সবার সামনে এমন করলে তো আমাদের মান সম্মান থাকবে কি বলেন আব্বা হ্যাঁ মান সম্মান তো শেষ হয়ে যাবে রে এই দুলা ভাই যেই করে হোক আপনি এই বিয়েটা ক্যান্সেল করেন আমি এই বিয়ে করতে পারবো না আরে মাইয়া তো আমার পছন্দ হয় নাই আমি বিয়ে করবো দুলা ভাই এই যে লাল শাড়ি পরা টুকটুকে আরে একটি মাইয়া না পরি দুলা ভাই তো পরি আমি এই পরি রেখে এটা রইতে আমি জীবনও বিয়ে করবো না এই মেয়ে আমার পছন্দ নাই আমি ওর বিয়ে করবো দুলা ভাই আপনি এই বিয়ে ক্যান্সেল করেন ক্যান্সেল আরে তুমি এগুলো কি বলতেছো বিয়ে এখন ক্যান্সেল করা সম্ভব না আর কখনো শুনছো যে বিয়ের সাথে সাথে বিয়ে ক্যান্সেল করা যায় এই মেয়েকে তোমার জন্য ঠিক করা হয়েছে এই মেয়েকে নিয়ে তুমি সংসার করবা হ্যাঁ আরে কি কোন আপনি আমি এই মেয়ের বিয়ে করবো না এই মেয়ে আমার পছন্দ নাই আমি তো বিয়ে করবো আব্বা ওই পরীর মতো ডানা কাটা পরীটা আব্বা এটা ধরো আপনার ছেলে এসব কি শুরু আপনি আমাকে চিনেন আমি সাবেক টাকার সর্দার আপনার ছেলেকে বোঝান তাহলে পরিণতি খুব খারাপ হয়ে যাবে দাঁড়াচ্ছেন কেন যান জি ছেলেকে বুঝাচ্ছে তাহলে একটু আমরা বুঝাচ্ছি হ্যাঁ জি স্যার আমি আসছি পাগল ছাগল করতে গেছে আপনার দুটা পায়ে পড়ে আপনার দুটা পায়ে পড়ি আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেন আমি আপনার সাথে সংসার করতে পারবো না কি আবল তাবল কথা কইতেছেন আপনি আমগো সবে মাত্র বিয়া হয়েছে আর আপনি আমারে এখন এই মুহূর্তে কইতেছেন ডিভোর্স দিবেন হ্যাঁ আমি ডিভোর্স চাইতেছি আমি সুন্দর মেয়েটাকে বিয়ে করতে চাই আপনাকে আমার ভালো লাগে না আমি ওরে বিয়ে করতে চাই ওরে আমার ভালো লাগে আমার যদি আপনার সুন্দর নাই লাগতো তাহলে বিয়ের আগে কর না কেন কথা আমার আব্বা আর দুলা ভাই তাদেরকে বিশ্বাস করে আমার কপালটা পড়ছে আমি যদি এই বাইচা থেকে আর জীবনে তাদেরকে বিশ্বাস করছি আপনি আমাকে ছাইরা দেন না আমি আপনার ছাড়তে পারবো না আপনার লগে আমার বিয়া হয়েছে এটা জন্মান্তরের বন্ধন এই বন্ধন আমি ছিন্ন করতে পারবো না সুখে দুঃখে সব সময় এখন থেকে আমি আপনার লগে থাকবো আর রাখেন আপনার সুখ দুঃখ আপনি শুনেন নাই যে আপনার সাথে সংসার করতে পারবো না কি শুরু করে দিচ্ছেন শুধু জামাইবো এইসব জামাইবো করে আমার মাথাটা আরো খারাপ করেন না আপনি এরকম করে কথা কইতেছেন কেন আপনি এরকম করে কথা কইেন না আশেপাশের মানুষ যদি এইসব কথা শুনে তাইলে আমগো বংশের মান সম্মান আর কিছু থাকবো না এই এলাকায় আমগো সম্মান আছে আমগো সম্মানের দিকে তাকাই হলে একটু চুপ থাকেন আর শোনেন আমি যদি আপনাদের সম্মান নিয়ে চিন্তা করতে চাই তাহলে সারাটা জীবন আমার আক্ষেপ নিয়ে মরতে হবে আর আমি তো আক্ষেপ নিয়ে মরবই না কিসের আক্ষেপ নিয়ে মরবেন একটা সুন্দরী মেয়ে বিয়ে করার আক্ষেপ নিয়ে মরতে হইব আমার যেটা আমার মরার পরও ওই আক্ষেপ শেষ হইব না আপনি এরকম করে কথা কইতেছেন কেন আমি এতটাই খারাপ
এতটা খারাপ মানে? আর তার চাইতেও খারাপ আপনি, দেখতে তো একটা বান্ধবীর মতো। আমি কোনো বান্ধবীর লাগে সারা জীবন পার করতে পারবো না। আমি সুন্দরীর বিয়ে করে সুখী। রূপের মাঝে প্রকৃত সৌন্দর্য নাই, সৌন্দর্য হইতেছে মানুষের অন্তরে। আমি তার অন্তরে অনেক সুখ দেখছি। আমি তো বিয়েটা করতে চাই না। আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাই, আমার ছাইরো দেন। আমার আব্বা আর দুলাভাই চক্রান্ত করে বিয়েটা করাইছে। তারা তো আমার ভালো চায় না, ভালো চায় না। তারা আমার কষ্টটা বোঝে না। আপনি প্লিজ, আমার খুব কষ্ট হয়, আপনি একটু আমার কষ্টটা বুঝেন। আপনি আমাকে ছাইরো দেন, ডিভোর্স দিয়ে দেন। বারবার ডিভোর্সের কথা কইবেন না আপনি। আমি আপনার বিয়ে করা বউ, আর আপনার আমার লগে সংসার করতে হইবে। করবো না মানে করবো না, শোনেন নাই কি বলছি? কোনো ছাড়াছাড়ি নাই। আপনার জন্য আমার চরিত্রে আমি কলঙ্কের দাগ লাগাইতে পারবো না। আর আপনি যে এরকম করতেছেন না, আব্বা কিন্তু বেশিক্ষণ সহ্য করবো না। আব্বা যে কোনো সময় আপনার গুলি করে হত্যা করতে পারে। মেরা ফেলা, মেরা ফেলা। এই জীবন রেখে আর কি হইব? এই জীবন এমনি শেষ হয়ে যাক। আপনার মাথা এখন গরম হয়ে আছে, আপনি খারান, আমি আপনার লাগে শরবত নিয়ে আসতেছি। সরি, অনুমতি না নিয়ে জামাই বোর রুমে ঢুকে পড়লাম। আপা, তোমার লগে আমার কিছু কথা আছে, যদি পারো একটু ছাদে আইসো। আপনি এইভাবে সাইজে আছেন কেন? তাড়াতাড়ি শ্বাসটা খুলে। আপনার এইভাবে দেখলে আমার মাথাটা আরো গরম হয়ে যেতেছে। যান, শ্বাসটা খুলেন। শ্বাসটা খুলে তারপরে যে আমার জন্য ঠান্ডা শরবত নিয়ে আসবেন। যান। ভাই, আপনি এখানে কিছু কি কইবেন? বলবো তো খারাই আছেন কেন? কইয়া ফেলা। আমি আপনার ভালোবাসি, আই লাভ ইউ। আমি আপনার বিয়ে করতে চাই। কবুল কবুল কবুল, তিন কবুল। আপনি কবুল করুন। দুলা ভাই, আপনি কেমন লাগে মজা করতেছেন? আরে দূর, মজা করবো কেন? আমি সত্যি সত্যি কইতেছি, আমি আপনার প্রথম দেখায় ভালোবেসে ফেলাইছি। আমি আপনার বিয়ে করতে চাই। আমি আপনার বিয়ে করবো। আপনি এসব কি কইতাছেন? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। ভালোবাসা বুঝুন না, আমার তো সয় সম্পত্তি আছে, সব আপনারা লিখে দিব। আপনি যেমনি কইবেন ঠিক সেমনি চলবো এখন থেকে। সবেমাত্র আপনি বিয়ে করছেন, আর আপনি এখন এইগুলো শুরু করে দিছেন। আমি আপনারা দেখানোর পর থেকে আর কিচ্ছু মানি না, কিচ্ছু মানি না। সব ষড়যন্ত্র, আমার ষড়যন্ত্র করে বিয়ে করাইতেছে। এত সুন্দর, আপনার মতো এত সুন্দর মেয়ে থাকতে আমি ওই কাজমাকে নিয়ে বিয়ে করবো? একটি কালা কুচকুচা, ওটা আমি জীবনে বিয়ে করবো না। আমি আপনারা বিয়ে করবো। আমি আপনারা বিয়ে করবো কেন? আপনার তো ঘরে বউ আছে। ওইটা এখনই তালাক দিয়ে দেবো। আপনি কোনো চিন্তা করেন না, এখনই তালাক দিয়ে দেবো। ওহো, আমি এইবার বুঝতে পারছি। আমি আপনার শালি হইতো, তাই আমার লগে দুষ্টামি করতেছেন, তাই না? তবে দুলা ভাই, আপনি কিন্তু বাড়ি দুষ্ট। ওই বধুষ্ট মিষ্টি সব করবো। আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি কবুল রাখুন। ওই যে কাল নাগিনা চলে আসলে তো সব সর্বনাশ হয়ে যাবে। তাড়াতাড়ি বলেন। দুলা ভাই, আমার মনে হইতেছে আপনার মাথায় একটু সমস্যা হয়েছে। আরে আপনি এখানে? আমি আপনার সারা বাড়ি খুঁজে বেড়াইতেছিলাম। আপনি এখানে কি করতেছেন? আপা, আমগো দুলা ভাই কিন্তু খুব দুষ্ট, খুব মজার একজন মানুষ। তাইলে তোমরা কথা কও, আমি এখন যাই। না না, এই মানে এই আপনি আর আসার সময় পান নাই, দিলেন তো সব নষ্ট করে। আমি নষ্ট করছি মানে? আমি আবার আপনার কি নষ্ট করলাম? আপনার এত কিছু জানা লাগবে না, আমার মাথায় এমনিতে 100 গরম হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আপনার মাথাটা ঠান্ডা করুন। এই যে ঠান্ডা শরবত আনছি, এটা খেলে আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে। রাখেন, ঠান্ডা শরবত নিয়ে আসছে। আপনার শরবত আপনি খান, আজকে আমার মাথা ঠান্ডা করে। জানতে পারলে কি হবে একবার ভেবে দেখেছেন? আমি কিছু ভাবতে পারতেছি না বাপ, তুমি একটু ভাবো। আমাকে জীবনটা লয়ে যেতে এবারের মতো বাড়ি যেতে পারি। বাবা, এখন কি করবেন? আবার আমার জায়গায় এখন কি করি? এই বাবা, আমি পুরো মানুষ, মাথায় আসতেছে না। তুমি একটা ভাইবে বার করো, জোয়ান মানুষ তোমরা বাবা, নইলে তোর জীবনটা নিয়ে বাড়িতে ফিরতে পারবো কিনা। বাবা, আমার আমার মাথায় তো কিছু আসতেছে না আব্বা। তাহলে মরি, মরা ছাড়া তার বুদ্ধি নাই। মরা ছাড়া কোনো বুদ্ধি দিতেছে আল্লাহ। এবার পাইছি আব্বা, আব্বা পেয়েছি। আব্বা, আমরা যদি আপনার বিয়েকে না জানিয়ে ছেলে মেয়েকে বাড়িতে নিয়ে যাই, যা হবার বাড়িতে হবে। এটা আবার কোন বুদ্ধি?
আমরা কি এক পাও বাড়ির থেকে বাড়িতে পারতেছি? হ্যাঁ, একবারে বন্দুকের গুলি দিয়ে বুকটা ফুটে ফেলবে। শুধু বন্দুক না, বন্দুক সহ বুকের মধ্যে ঢুকে আমি পাচ্ছি না কি করবো। একটা বুদ্ধি, আমরা আলাদা আলাদা করে বের হয়ে যাই। ওরা দুজন দুজন পিছন থেকে পালিয়ে যাবো, তোকে ফোনে বলে দিলে হবে। তুমি যাও, তোমার বাপের ছেলে, তুমি যে বাঁচে থাকো, আমি এখানে মরি। বাবা শোনো, প্রথমটাই ভালো। আমরা ও কিছু জানার আগে তার কাছে যা কই যে আমরা বউলে বাড়িতে যাবো, খুশি মনে। ঠিক বলেছেন আব্বা, চলেন তাহলে। আসেন। আমি কোনো কিছু জানা নাই শোনা নাই, একটা পোলা পাইলেন আর মায়াডারে হের হাতে তুইলা দিলেন। এখন দেখছেন জামাই কি সব শুরু করে দিছে। তুমি এসব নিয়ে এখন চিন্তা করো না। আমি সাবেক ডাকাত সর্দার। আমার মেয়ের সাথে কেউ উল্টাপাল্টা করলে তারা আমি একবার গুলি করে মারব। হ্যাঁ পারেন তো শুধু একটাই, কিছু থেকে কিছু হইলেই বন্দুকটা নিয়ে লাভ দিয়া পড়েন, আর তো কিছু পারেন না। আপনার কারণে আমার মায়ের জীবনটা নষ্ট হইতে যাইতাছে। আমার মেয়ের জীবন নষ্ট করার মতন এমন কোনো বেটার জন্ম হয় নাই। জামাই হয়তো জানে না আমি কে, কি আমার পরিচয়। হ্যাঁ ওইটাই বাকি আছে। এখন যান, জামাই বাবাজিরে নিজের পরিচয়টা ভালো মতো দিয়াছেন। বেশা বসে কিছু বলবেন? যে না তেমন কিছু না, মানে বলছিলাম কি, বিয়ে শাদী তো হয়ে গেছে, এখন বৌমারে আমরা আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই, যদি আপনি অনুমতি দেন। জি যদি আপনি অনুমতি। না না, আমার মেয়েকে এখন দেওয়া যাবে না। আমার মেয়ের আপনার বাড়িতে এখন দিয়ে দিই। আপনার ছেলে আমার মেয়েকে আবার জাল যন্ত্রণা করবো। যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে আমার সামনে হাসি মুখে সে না দাঁড়াবে, ততক্ষণ পর্যন্ত আমার মেয়েকে দিব না। মনে রাখবেন, আমি সাবেক ডাকাত সর্দার। আমার লকারে 300 মেয়ে দেখা, আর হাতে আমার মেয়ের জীবন নিয়ে খেলা করা একদম গুলি করবে। বেশাব, আপনি মনে হয় ভুল বুঝতেছেন। আমার ছেলেটার মাথাটা একটু গরম তো, তাই এমন করতেছে। আসলে আমার ছেলেটা খুবই ভালো। অল্প বয়সী ছেলে তো, বয়স বেশি না, তাই একটু একটু এরকম করতেছে। আমার মেয়ের কিছু হলে সবগুলো গুলি করে মারব। জি আব্বা, আব্বা জি, এগুলো কি হইতেছে আব্বা? বিপদ তো আরো বাড়তেছে। তাই তো দেখতেছি বাবা, একটু চিন্তা ভাবনা করো কিছু। এটা কি বিয়ে বাড়ি নাকি শ্মশান বাড়ি? কোনো আনন্দ নেই, লাইট নেই, সজ্জা নেই, কিচ্ছু নেই। আর ওই যে বিয়ে বাড়িতে বড় বড় ড্যাক থাকে, সেখানে বাবুর্চিরা রান্না করে, আলিয়া, কোপ্তা, রোস্ট, পোলাও, কত কি। এই বাড়িতে তো কিছুই রান্না হচ্ছে না, আমরা কি খাবো? ওরে সুপ বেকুবের বাচ্চা, মুখটা বন্ধ রাখ। এটা ছিল বিয়া বাড়ি, এখন এটা মরা বাড়িতে পরিণত হবে। দূর, আপনারা পাগল হয়ে গেছেন, কি সব উল্টাপাল্টা কথা বলছেন। দেখ, আপনাদের সাথে আমি খেলবই না। একলা একলা খেল, সাবধানে খেলিস। এত খেলা লাগে, কি এক বিপদ আপনার, আমি কি করু? আপনারা থাকেন, আমি পলাই। যাও, তোমার বাপেরা চতুর্দিকে খাড়া রয়েছে, দিবে ফুটুস করে গুলি করে। এরকম করতেছেন কেন? আপনি যদি এরকম করতে থাকেন আমার কি হইব একটা বারো ভাবছেন আপনি? একটা মায়ের জীবনে তার স্বামী সব কিছু, আল্লাহর দোহাই লাগে আপনি এরকম করেন না। একটা বার বুঝার চেষ্টা করেন আমার কি হইব। আরে আমার বুঝাইতে আসেন না, আমার বাপে আমার বুঝাইতে পারতেছে না, আপনি কি বুঝাইবেন? শুনেন, আপনারে আমার ভালো লাগে না, আপনার সাথে আমি সংসার করতে পারবো না, এটাই আমার শেষ কথা। আমি আপনার বিয়া করা স্ত্রী, আপনি আমার লগে সংসার করবেন না তো কার লগে সংসার করবেন? ওই মেয়েটার সাথে ওর প্রথম দেখায় আমার এত ভালো লাগছে, ওর রূপের আগুন আমি পুড়ে গেছি একদম।
প্রথম দেখায় তার ভালোবাসা আপনি আমার ছেড়ে দেন। আপনি কি বুঝতে পারেন না এইসব কথা কইলে আমার কষ্ট হয়? আপনি যদি এরকম কইতে থাকেন না তাহলে আমার গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো গতি থাকবো না। দেরি করতেছেন কে? তাড়াতাড়ি মরেন। আপনি করলে তো আমার রাস্তাটা ফাঁকা হয়ে যায়, আমি ওই সুন্দরীর বিয়ে করতে পারবো। তাড়াতাড়ি করেন, এদিক থেকে চাপ দেন। না না, এত সহজে তো আমি আপনার ছাইরা দিব না। আমি আপনার ছাইরা দিব আর আপনি অন্য মায়া করে বিয়া করবেন, ফুর্তি করবেন, এটা তুমি হইতে দিব না। আপনি যতদিন বাইসা আছেন আমার লগে সংসার করবেন, সুখে দুঃখে সবসময় আমার সাথেই থাকতে হইব। আপনাকে একটা কথা বলবো। কি কথা বলেন? আমার না মাথার সমস্যা আছে, পাগল হইতে হয় না। কখন কি করে মনে করেন, এই যে আমি যখন তখন মানুষের গলায় চাপ দিয়ে ধরে লাই, আমার মাথা একবারে সমস্যা, বুঝছেন? এই যে বুঝতেছেন তো, অনেক সমস্যা আমার। আপনি জীবনে আমার সাথে সংসার করে সুখ দিতে পারবেন না। ছেড়ে দেন, ছেড়ে দেন। ছেড়ে দিব না? আমার সুখী হওয়ার কোনো দরকার নাই। দরকার হলে সারা জীবন আপনারা নিয়ে দুঃখেই থাকবো, তারপর আপনার আমার নিয়ে সংসার করতে হইব। আপনি যদি আমার গলা টিপা মাইরাও ফেলান তা আপনার সংসার কইরা আমি মরব। আর যদি এর বিপরীত হয়েছে না তাহলে কিন্তু আপনার খবর কইরা দিব। কইরা ফেলান, খবর কইরা ফেলান। এই জীবনটা কি হইব? যেই জীবনে নিজের ইচ্ছার কোনো মূল্য নাই, সেই জীবন রাখতেও চাই না। আমি নিজেই মরে যাবো। আরে কি করতেছেন আপনি? মানুষটা শান্ত করেন, আপনি এরকম কেন করতেছেন? আপনি তো অনেক ভালো একজন মানুষ, আপনার মন তো অনেক ভালো, আপনি এরকম কেন করতেছেন? বিশ্বাস করেন, আমি মন থেকে করি। আপনার খালতো বোনটা আমি মন থেকে পছন্দ করি। এই মনে আপনার খালতো বোনটা জায়গা দিয়ে ফেলাইছে, আপনার কোনো জায়গা হইব না। আপনি আমার ডিভোর্স দিয়ে দেন। আরেকবার যদি ডিভোর্স কথাটা আপনি মুখে আনছেন না তাহলে আমার বাপের বন্দুকটা নিয়ে আমি নিজ হাতে আপনার খুন করে ফেলবো। শোনেন, আমি আপনার বউ আর আপনি আমার স্বামী। ভালো হোক আর মন্দ হোক আপনার আমার লগেই সংসার করতে হবে, শেষ কথা। কিটা চাপছে চাপছে? যত চাপে চাপুক এইখানে করবেন, দরকার হলে আমি পরিষ্কার করবো, আমার সামনে। আরে মনে পড়ছে, ভুলে গেছিলাম। এই যে প্রাকৃতিক এত ঠান্ডা বাতাস শুই না, আরে দূর বাতাস পাইয়া ভুলে গেছিলাম। আব্বা আমার যে কখন থেকে ডাকতেছে আমার তো মনেই না, আমি ভুলে গেছিলাম। এনে ঠান্ডা হাওয়া পাইয়া ভুলে গেছে যে আব্বা ডাকতেছে। শোনেন, আপনি যাওয়ার দরকার না, আপনি এই জায়গায় থাকেন। আমি যাবো, আব্বার সাথে কথা বলবো, কথা বললে আপনার কাছে আসতে আসতে আপনি থাকেন। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে আব্বা? কি হয়েছে মানে, যে সানে শ্বশুর উঠতেছে, যদি বউ আমরা না নিয়ে যাই তাহলে আমরা সবাই কাইটা কুচি কুচি করে মেরে ফেলাই। ও আব্বা, এটা কি কইতাছেন আব্বা? আমি যদি বইরা যাই তাহলে আপনার মেয়ের কি অবস্থা হইব? আরে বেটা, মেয়ের চিন্তা করে আগে নিজের বাঁচার চিন্তা করো। আরে কেমনে বাঁচবো? জিসান কই? জিসান কি পারবো আমাকে বাঁচাইতে? আব্বা 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 তুমি আসছো, ভালো হয়েছে আব্বা। এদিকে তো সর্বনাশ হয়ে গেছে আব্বা। কিসের সর্বনাশ হয়েছে? আর আপনারা এমন করে হতাশ হয়ে আছেন কেন? আব্বা, তোর শ্বশুর আমার করতেছে, তুই যদি তার সামনে তোর মায়ের হাসি মুখে গ্রহণ না করিস তাহলে আমাকে সবাই মায়ের ফেলাইবো। ভালোই তো করছে। আমারও এই জীবনে আর কোনো ইচ্ছা নাই। আর যে জীবনে নিজের পছন্দের মেয়েরা বিয়ে করতে পারবো না, সেই জীবন রেখে আর কি হইব? সবগুলোর মেয়েরা ফেলান। ভাই তুমি বুঝতেছো না ঘটনা কত দূর গেছে। এই বাড়ির চায়ের পাশে সব লোকজন খাড়া করা রাখছে, বাড়ির এই গুলি। তো এখন আমি কি করবো আমি? ভাই শোনো, তুমি ঠান্ডা মাথা, ঠান্ডা মাথা তোমার শ্বশুরে যা বুঝায় বলো যে আপনার মেয়ের সাথে আমি সংসার করি, তাইলে সবকিছু সমাধান। না তাইলে আমাকে যাইতে দিব। বাস, অসম্ভব। ওই মেয়ের সাথে আমি জীবনে সংসার করতে পারবো না। দরকার বলে আমি নিজের জীবন নিজে দিয়ে দেবো, তাও ওই মেয়ের সাথে আমি সংসার করবো না। আরে বাবা রে, একটু বোঝার চেষ্টা কর বাবা। তোর মা বাড়িতে কত চিন্তা করতেছে, তোমার বোন কত চিন্তা করতেছে, একটু ভাইবা দেও। আপনি আমার সাথে যা করছেন, আমি যদি খালি আমার আম্মারে একবার কই, আমার আম্মা আপনার নগদে তালাক দিয়ে দিব। দুনিয়ার মধ্যে এত পরীর মতো সুন্দর মেয়ে থাকতে আপনি আমার লাগে কি ঠিক করছেন? কেমন মেয়ের লোক আমার বিয়ে দিচ্ছেন? আব্বা, আমার আব্বা ভুল হয়ে গেছে আব্বা, এমন ভুল আর জীবনে করুন না। তুমি এবার একটু মাথাটা শান্ত করো, তুমি একটু ভুল বুঝো না, আমাকে ক্ষমা করে দাও। আমি কেন? আরে আল্লাহ তো আপনাদেরকে ক্ষমা করবো না। আপনার আমার যেই ক্ষতি করছেন, আমার তো মাথায় কাজ করতেছে না। এই দুলা ভাই, আপনার কাছে সিগারেট আছে না? তাদের একটা সিগারেট দেন। দেখছো হারামজাদা কি কয়। আচ্ছা ঠিক আছে জামাই, দাও দাও, মাথাটা গরম হয়ে গেছে আমার ছেলের। কি কইতাছেন আব্বা? আমি তো চুইংগাম খাইছি, সিগারেট চড়াইয়া দাঁত ফালাই দেবো। আমি নিজে দেখছি না, চুরি চুরি করে সিগারেট খাও, তুমি বাইর করো। আরে দেন না। দাও দাও দাও, আর বেশি থাকলে আমারও একটা দিন।
আপনি তো ব্যঞ্জন খান, আমি তো ডারবি খাই। আরে বেটা মাথা গরমের সময় কাঠ হলো। লাইটার কই, লাইটার দেন। আমারে একটু বোঝার চেষ্টা কর বাবা। এই তো শ্বশুর আসতেছে, সিগারেট ফেল, সিগারেট ফেল। আর দুটো টান দেই, আমার তো টেনশন করে না। জি আসসালামু আলাইকুম। এখানে কি পরামর্শ করতেছেন? কোনো সমস্যা নাকি আপনারা পালা যাওয়ার ধান্দা করতেছেন? জি না, কি যে বলেন বিয়ের বাড়ি থেকে কি বিয়ে পালায় যায়? আসলে আপনার জামাইয়ের মাথাটা একটু গরম হয়ে গেছে তো বুঝাইতেছি। বিয়ে সাহেব বোঝান বোঝান, ভালো করে বোঝান। বাবাজি মাথাটা কি বেশি গরম? একটু ঠান্ডা করো, আমি ভিতরে আছি। বিয়ে সাহেব আর যদি পালা যাওয়ার ধান্দা করেন তাহলে তো বুঝতে পারছেন আমি কে। জি আচ্ছা বাবা যান, একটু বোঝার চেষ্টা কর বাবা যান। ওরে কোনো বুঝাবুঝি আমার দিয়া হইব না। আমি ও সুন্দরের বিয়া করবো, তারপরে বাড়িতে যাবো। বাবা রে, ও আল্লাহ, জামাই কি হবে বাবা? কিছু বুঝতেছি না আব্বা, মনে হইতেছে আমার শাশুড়ি আর আপনার মাইয়া দুজনে বিধবা হয়ে যাবো। বেআইন, আপনি এখানে কি করছেন? তেমন কিছু না। কেন, কিছু বলবেন আপনি বেয়াই? না মানে আজ তো এই বাড়িতে বিয়ে, তাহলে রং খেলা হবে না? হতো, কিন্তু দুলাভাই যা শুরু করেছে কারো মনেই না কোনো আনন্দ নেই, আর এই কারণেই কিছু আয়োজন হয়নি, না হলে কত আয়োজন হতো। তা ঠিক। বেআইন, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলেন না। আপনি না ভীষণ সুন্দর। মানে আপনি কি পাউডার মাখেন? আরে না না, আমার ওসব মাখা লাগে না, আমি তো ন্যাচারালি সুন্দর। তা ঠিক তা ঠিক। বেআইন, আপনার কি বিয়ে হয়েছে? আপনি কি পাগল? আমার বড় বোনের বিয়ে হলো মাত্র আজকে, এর আগে আমার বিয়ে হওয়া কিভাবে সম্ভব? সেটাই সেটাই সেটাই, আমি দেখছেন কি বোকা। আচ্ছা বেআইন চলেন আমরা বিয়ে করে ফেলি। এই বিয়ে, এই আপনি এগুলো কি শুরু করছেন? আমার কি বিয়ের বয়স হয়েছে? কি বলছেন আপনি? আপনি তো একটা বোকা। আপনার মতো বোকা আমি একটিও দেখিনি। আজ আপনার বড় বোনের বিয়ে হলো না, তাহলে আর বাধা কোথায়? আপনি কি পাগল? আপনার মাথায় তো মনে হয় সমস্যা আছে। বাহ, কি বুদ্ধি আপনার! আপনিও বুঝতে পেরেছেন। আপনি জানেন আমাদের গ্রামের সবাই আমাকে পাগল বলে। শুধু তো তাই না, আমার আব্বা, আমার আম্মা, মাঝে মাঝে আমার ভাইও বলে। চলে এক কাজ করি, আমরা পাগল পাগল খেলি। পাগল পাগল খেলি, পাগল পাগল খেলি। কি শুরু করেছেন এগুলো? মাথাটা কিন্তু গরম হয়ে যাচ্ছে, মাথাটা ব্যথা শুরু হয়ে গেছে আপনার আচরণে। এক মিনিট, মাথা ব্যথার একটাই সমাধান। এক সেকেন্ড, মাথা টিপে দেই, সব ঠিক হয়ে যাবে। কোন পাগলের পাল্লায় পড়লাম? ধুর! বিয়ান, বিয়ান কথা শুনুন। আরে আমরা পাগল পাগল খেলবো না বিয়ান, এই যে পাগল পাগল খেলবো বিয়ান। ভাইয়া, আমি তো কিছুই বুঝতে পারতেছি না, উনি কোনোভাবে কোনো কিছু বুঝতে চাইতেছে না। কি করি কোন তো? আরে টেনশন তো আমিও করতেছি। আমার ওই শালাটারে যে কিভাবে বুঝাই, কি যে এক বিপদ ওই মাথায় নিয়ে ঘুরতাছি। ওদিকে আমার অবলা বউ, একটা মাত্র বউ, আমি যাইতেছি না দেখে বউ কান্নাকাটি শুরু করে দিছে। মাথায় আমার পুরো কাজ করতেছে। আপনার কথা শুনে এমন মনে হইতেছে আমার সাথে আপনার অনেক বেশি টেনশন। আরে যে কি কইতেছো বোন তুমি? হ্যাঁ, আরে অনেক টেনশন। কোনো উল্টা পাল্টা হইলে তোমার বাবা গুলি করে দিব, আর আমি মরে গেলে আমার বউটা বিধবা হয়ে যাবো। আরে ভাই, এত টেনশন না করে একটা বুদ্ধি বের করুন, যাতে আমরা সবাই বাঁচতে পারি। আপা, সব সমস্যা তো আমার জন্য হইতেছে। আমি যদি জানতাম যে এমন হইব, কোনোদিন আমি এই বিয়েতে আইতাম না। একদম একদম ঠিক বলেছো, তুমি চলে যাও চলে যাও। আরে তেমন কিছুই না, তুই শুধু শুধু চিন্তা করতেছিস। তোর দুলা ভাই একটু মজার মানুষ, তাই একটু মজা করতেছে, এই আর কি, আর কিছু না। আরে আরে এমন করছে মানে সবাইকে নাচাচ্ছে ও। হ্যাঁ আপু, খুব নাচাচ্ছে। আচ্ছা বাপে, তুই ঘরে যা, আমি একটু কথা শেষ করে আসতেছি। দুলা ভাই, একটা অন্তত বুদ্ধি বের করেন। আরে কিভাবে? আরে আমি কি বুদ্ধি দিব? টেনশনে তো সকল বুদ্ধি আমার এমনিতেই বের হয়ে গেছে।
পেয়েছি পেয়েছি বুদ্ধি, একটা বুদ্ধি পেয়েছি। তোমাদের বাসর ঘর করাতে হবে। এরকম কইরা মন খারাপ করে থাকলে হইব? আজকে আমগো বাসার ঘর, আসেন আমার ঘুমটাটা তুইলে আমার মুখটা একটু দেখেন। আপনার চেহারা দেখার আমার কোনো ইচ্ছে না। এই চেহারাটা দেখলে টাচ করে আমার মাথাটা গরম হয়ে যায়। যখন মনে হয় যে আপনি আমার বউ, অনেক ইচ্ছা করে নিজের মাথাটারে নিজে দেয় লাইনে নিচে দিয়ে দেয়। সবসময় এরকম উল্টাপাল্টা কথা কিন্তু ভাল লাগে না। আপনার কারণে আমার বিয়ার এই আনন্দটাই মাটি হয়ে গেছে। আপনার কারণে আমার বিয়ের খুশিটা দুঃখে পরিণত হয়েছে। আচ্ছা শোনান না, আজকে আমগো বাসর ঘর, চলেন আমরা বাসর করি। কিসের বাসর? কিসের বাসর? আরে আমি তো আপনারা মানি না। আপনার যদি এতই বাসর করার ইচ্ছা করে, ওই যে কুলবালিশ আছে না, কুলবালিশের সাথে বাসর করা। আমার আশা বাদ দেন। আজকের রাতটা আপনার আর আমার জন্য কতটা স্পেশাল একটা রাত, এটা কি আপনি বুঝেন না? বুঝি না, কারণ এইসব আজে বাজে স্বপ্ন দেখার মতো আমার এত সময় নেই। আপনি একটা কাম করেন, আপনি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখতে দেখতে এই রাত থেকে সকাল করে ফেলেন, আমি গেলাম। যাই মানে কই যাইতেছেন? আমি আপনার বিয়া করাবো, আপনি আমারে ফালাইয়া কই যাইবেন? আমার যারা ভালো লাগছে ওই পরীর কাছে যাইতেছি, তার সাথে সংসার করবো, বাসর করবো। আপনি কোথাও যাবেন না, আপনি একদম কোথাও যাবেন না। আমি আপনার বিয়া করা বউ, আপনি আমার লগে বাসর না করে অন্য মায়ের লগে বাসর করতে যাইতেছেন? আপনার সাহস তো কম না? আরে আমি কি আপনার বউ হিসাবে মানি নাকি আপনার সাথে বাসর করুন? আমি আপনার বউ হিসাবে মানি না। আমি ওরে বিয়ে করবো, আমি ওর সাথে বাসর করবো। আল্লাহর হস্তে আপনি আমার মুক্তি দেন, আমি মুক্তি চাই। মুক্তি তো আপনি পাইবেন না। বিয়া যখন আপনি আমারে করছেন, সংসার আমার লগে করতে হবে আর বাসর আমার লগে করতে হবে। চলেন। আমি গেলাম। আপনি ঘর থেকে বেরোবেন, ঠিক আছে? আপনার আমার লগে বাসর করতে হইব না, কিন্তু আল্লাহর দোহাই লাগে আপনি এত রাইতে ঘর সাইরা কোথাও যায় না। আপনি যদি এই ঘর থেকে বেরোন তাহলে ঠিক বড় একটা কেলেঙ্কারি হয়ে যেতে পারে। মানুষের নানান কথা কইব। আপনি কোথাও যায় না, আমার লগে বাসর করতে হবে না, আপনি শুধু এখানে থাকেন। আচ্ছা ঠিক আছে, আমার একটা শর্ত আছে। এই সোফায় আমি ঘুমাবো, আর আপনি খাটের মধ্যে ঘুমাইবেন। আর খবরদার কইতেছি, আমি ঘুমানোর পরে ভুলোর সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না, কই দিলাম। যান, কাছে আইবেন না। কি কপাল লইয়াছি। দুলা ভাইয়ের ছোট ভাইটা আছে না, কেমন জানি একটু বলদ টাইপের। বেআই, আপনারা এত রাতে এখানে কি করছেন? ওইটা পরে কইতেছি। আপনি এত রাইতে আমগো এখানে আইছেন, আপনার চোখে ঘুম আসে না? অনেক ঘুম আছে, কিন্তু ওই বাবা অনেক জোরে নাক ডাকে তো, তাই তার পাশে ঘুমাতে পারছিলাম না, তাই চলে এসেছি। আচ্ছা, আপনারা ঘুমাননি কেন? এই তো আমরা দুজন বসে গল্প করতেছিলাম। কি গল্প করছেন? আপনি কি গল্প শুনবেন বেআই সাহেব? না না, আমি না গল্প শুনতে আসিনি, আমি তো এসেছিলাম। বইলা ফালান, তাইলে কেন আইছেন? ঘুম আসছে না তো তাই। তাহলে আপনি আমাদের সাথে গল্প করেন, ভূতের গল্প, ভয়ঙ্কর ভূতের গল্প। ভূতের গল্প? ওমা বেআই সাহেব, আপনি কি ভয় পাইলেন? না, হ্যাঁ হ্যাঁ, না মানে আসলে হয়েছে কি, আমি না ভূতকে অনেক ভয় পাই। বাবারে, তাই বুঝি? কেন, ভূতকে আপনারা রাতের বেলা কামড় দেয়? না, এখনো দেয়নি, তবে মাঝে মাঝে মনে হয় আমি ঘুমলেই আমার ঘাড় মটকে দিবে, মানে যদি একা একা ঘুমাই তখন। এই ভূতের কথা বলিস না, ভাই অনেক ভয় পাই। আচ্ছা, আমি একটা কথা বলবো, আপনার কিছু মনে করবেন না তো? মানে হয়েছে কি, ওই যে আমি তো সবসময় আমার ভাইয়ের সাথে ঘুমাই,
ভাইয়া তো আজকে আর আমার সাথে ঘুমাবে না, তাই আমার না ঘুম আসছে না। আজকে রাতটা কি আপনাদের দুজনের মাঝখানে আমাকে ঘুমোতে দিবেন? হাই হাই আপু, এই সাহেব এগুলো কি বলে? সে নাকি আমাদের সাথে ঘুমাবে? না মানে হয়েছে কি, আপনাদের দুজনের মাঝে ঘুমালে আমার খুব সুন্দর একটা ঘুম হতো। আসলে আমার ভূত ভয় করে তো, আর এই বাড়িটাও মানে কেমন যেন একটা ভুতুরে ভুতুরে। এইখান থেকে যান। এখনই? একটু পরে যেয়ে খাওয়াতে শেষ করি। এইখান থেকে যাইতে কইছি। আপনার মাথায় কি সমস্যা আছে? ঠিক আছে, এটা আপনার, আর এটা আমার। শুভরাত্রি। আইসে শুভরাত্রি। কই থেকে আসে এইসব পাগল ছাগল নাকি? মাঝখানে ঘুমাবে? এই বাতো। খালা, তাইলে আমি যাই, আমার জন্য দোয়া করো। জামা দেখে শুনে যাইস। আচ্ছা আফা ছোট, তাইলে যাই। তোমরা কিন্তু বেড়াইতে যাইও। দুলা ভাই, আমার হাত ধরছেন কেন? আর একদম বাড়িতে যাইতেছি, ছাইরা দেন। কালা বান্ধবীরা আমি ডিভোর্স দিব, আমি তোমার বিয়ে করতে চাই, প্লিজ তুমি আমার বিয়ে করো। এই, আপনি কি পাগল হয়েছেন? হ্যাঁ, আপনার মাথা ঠিক আছে? আপনি একজন বিবাহিত পুরুষ, আপনি আমার বড় আপুর হাজবেন্ড, মানে আপনি আমার দুলাভাই হন। আপনি ভাবলেন কেমনে যে আপনার মতো একটা ক্যারেক্টারলেস ছেলের আমি বিয়ে করব? এটা তো অসম্ভব। সম্ভব করো, আমি ওই বিয়ে মানি না, আমি তোমার বিয়ে করতে চাই। আরে ছাইরা দেন, পাগল ছাগলের পাল্লায় পড়লাম আমি। বোঝার চেষ্টা করো। কি বোঝার চেষ্টা করো? যাদব হারামজাদা, ওরে যে তুই বিয়ে করতে চাস, তোর কি যোগ্যতা আছে? কোন যোগ্যতা অর্জন করতে পারছিস তুই? আরে ওই মেয়ে শহরের একটা নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার বিয়ে হবে জমিদার ফ্যামিলিতে, ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট হবে তার স্বামী। তুই যে ওরে বিয়ে করতে চাস, কোন যোগ্যতায় করতে চাস? কি যোগ্যতা অর্জন করছিস তুই? আরে বৌমার সাথে তোর যে বিয়ে হয়েছে এটা তো 14 পুরুষের ভাগ্য। বৌমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে তোর বংশের মুখে লাথি মেরে চলে যেত হারামজাদা। নিজে যোগ্যতায় পাইতে হয় সবকিছু, যোগ্যতা ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। আশা করি আমার কথাটা মনে রাখবি। কি হইল? চায়ের রসিস কান, যা যা এখান থেকে। সরি মা। আপনি চলে যান, আমি আবার কইয়া দিতেছি আপনার করে আর কেউ আটকাইব না। দেখেন, আপনি আর কষ্ট পায়েন না। আপনার কষ্ট পাইতে দেখলে আমার নিজেরও খুব কষ্ট হয়। আমি বুঝে গেছি আপনি আমার লোকে কোনোদিন সংসার করবেন না। আপনি একদম চিন্তা করেন না, আমি আর কোনোদিন আপনার আটকাবো না। যে মানুষটার লোকে সংসার করতে চাইছি সে মানুষটা আমার পছন্দই করে না, আমার ভালোবাসে না। তার লোক আমি সংসার কেমনে করি কম? আপনার একটা কথা কই, যেদিন আপনারা প্রথম দেখছিলাম সেদিনই না আমার মনে আপনার জন্য জায়গা তৈরি হয়ে গেছিল। সারাক্ষণ আমি আপনার নিয়ে ভাবতাম সুখে দুঃখে সারা জীবন আপনার লোক একসাথে থাকবো। কিন্তু কিন্তু আমি পড়া কপালি, আমি ভুলে গেছিলাম আমার কপালে সুখ থাকবো না। ছোটবেলা থেকে শুনছি আমি নাকি কুফা, আমি যেখানে থাকি ওইখানে অমঙ্গল হয়। আর এবার নিজের চোখে দেখে নিলাম আমি কুফা দেখে আমার সংসারটা হইল না, আমার স্বপ্নটা পূরণ হইল না। আপনি আপনি একদম ভাইবেন না, আপনি একদম ভাইবেন না। আমি আপনার কোনোদিন আটকাবো না, আমি আপনার মুক্তি দিয়ে দিতেছি। আমি আব্বারে কইয়া ডিভোর্সের ব্যবস্থাটা করতেছি। এমন ভাবে বলবেন না,
ক্ষমা করে দেন। আমি আসলে বুঝতে পারিনি, আমি নিজের অজান্তে অনেক বড় ভুল করে ফেলাইছি। তো বিশ্বাস করেন, আমি আপনাকে নিয়ে সংসার করতে চাই। শুধু তাই না, আমি আজকের পর থেকে কোনো মেয়ের দিকে ফিরেও তাকাবো না। সুখে দুঃখে আমি আপনাকে নিয়ে বাঁচতে চাই। প্লিজ আমাকে ছেড়ে দেবেন না। মানুষ তো কত ভুল করে ফেলায়, আমি না একটু ভুল করে ফেলাইছি। আসলে বিয়ের বন্ধন তো উপর থেকে নির্দিষ্ট হয়। আমারে মাফ করে দেন, আমি ভুল করে ফেলাইছি। আমি আর কোনোদিন এমন ভুল করব না। সত্যি সত্যি আর করবেন না তো? সত্যি আর করব না। আপনি তো আমার বিয়ে করা বউ। বাকিটা জীবন একসাথে কাটাই দিতে চাই। দেশেব, আপনি আমারে ক্ষমা করে দেন। বাবা হিসাবে আমি ব্যর্থ। আপনার মেয়ের আমার ছেলের বউ করে ঘরে নিতে পারলাম না। বাবা, হ্যাঁ, নতুন বউ নিয়ে বাড়ি যাবা না? তাকায় আছো কেন? চলো বাড়িতে যাই। Hey, Monty, don't be naughty. Come, hug me. না না, ঠিক আছে। বিয়েশেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি না থাকলে এই সমস্যাটা অনেক বড় হতে পারত। কিন্তু আপনাদের সাথে যে খারাপ ব্যাপারটা করছি, শুধু আমার মেয়ের দিকে তাকান। আমার মেয়েটাকে আমি অনেক ভালোবাসি। বিয়েশেব, আপনি অনেক বড় মনের মানুষ, আপনি আমারও ক্ষমা করে দিন। আরে না, শোনেন, ক্ষমা আপনি আমারে করে দিলেন, কারণ আমার ছেলেটার জন্য আপনাদের অনেক অপমানিত হতে হয়েছে। আসলে ছেলেটা আমার খারাপ না, ছেলেটা ভালো, একটু মাথা গরম, এই আর কি। না না বিয়েশেব, কি যে বলেন, আমি যা করছি আমার জানা বাবুদের শিক্ষা দেওয়ার জন্য। এই বয়সে ও যদি আর ভুল বুঝতে না পারে তাহলে শিখবে কবে? তাহলে সাহেব, ছেলে মেয়ে রাজি তো ক্যা করে কাজ। এখন তাহলে আমাদের অনুমতি দেন। দুদিন হলো আসছি, মানে আমাদেরও তো এলাকা একটা মান সম্মান আছে। সবাই বলবে কি কোথায় গেল, কোনো খবর টবর নেই। তাহলে আমরা বউ নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করি। পাপিয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি আসলে একটা ঘোরের মধ্যে পড়ে উল্টাপাল্টা কাজ করে ফেলছি। আমাকে ক্ষমা করে দাও। না না দুলো ভাই, ক্ষমা চাইতে হইব না, আমি কিছু মনে করি নাই। তাছাড়া আপনি কিন্তু মানুষ হিসেবে খারাপ না, আর আপনি তো আমার দুলো ভাই হন। দুলো ভাই তো শালীদের সাথে একটু মজা করবই। আব্বা, আমার না রাতে ঘুমাতে খুব ভয় করে। মানে আমাকে যদি বিয়ে করিয়ে দাও তাহলে আমি ঘুমাতে পারবো। একটা দিন